বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, আইসিসির তদন্ত নিয়ে ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার। জানিয়ে দেব, গাজার শেষ নিরাপদ স্থল ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ চায় জাতিসংঘ। এদিকে জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত। অন্যদিকে মার্কিন পুলিশের বর্বরতায় বিব্রত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। সর্বশেষ রয়েছে, রাফায় ইসরায়েল স্থল আগ্রাসন বর্ণনাতীত বিপর্যয় ডেকে আনবে। আইসিসির তদন্ত নিয়ে ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তদন্তের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই আদালতে দেওয়া গ্রেফতারি পরোয়ানা সমর্থন করছে। মস্কো ওয়াশিংটনের এই আচরণকে কপট উল্লেখ করে বলেছে এটি যুক্তরাষ্ট্রের ভণ্ডামি। আইসিসি যুদ্ধ অপরাধের দায়ে ব্যক্তিদের অভিযুক্ত করার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যা তদন্ত করতে পারে। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ও 7 মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার তদন্ত করছে সংস্থাটি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জাপিয়ের গত সোমবার বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ও আইসির তদন্ত সমর্থন করে না। এছাড়া এ বিষয়ে আদালতে এখতিয়ারের বিষয়টিও বিশ্বাস করে না তারা। তবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি ছিল ন্যায়সঙ্গত। ইউক্রেনের কথিত রুশ যুদ্ধ অপরাধের বিবরণ আইসিসির কাছে তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। মস্কো বলেছে, পুতিনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করা পশ্চিমাদের অর্থহীন প্রয়াস। এর মধ্য দিয়ে তারা রাশিয়ার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। তারা ইউক্রেনের যে কোনো যুদ্ধ অপরাধ করেনি, তবে ইউক্রেনের দাবি রাশিয়া যুদ্ধ অপরাধ করছে। রাশিয়া বলছে ইউক্রেন যে অপরাধ করছে তা এড়িয়ে গেছে পশ্চিমারা, তবে কিয়েভ এই অভিযোগ প্রত্যাখ্যান করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে করা এক পোস্টে বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আইসিসির দেওয়া গ্রেফতারি পরোয়ানা পুরোপুরি সমর্থন করে ওয়াশিংটন, কিন্তু যুক্তরাষ্ট্র এখন তাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে আইসিসির তদন্তের বৈধতা স্বীকার করতে চাইছে না। জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের এমন অবস্থা কপটতার শামিল। রাশিয়া আইসিসির সদস্য দেশ নয়, ইসরায়েলও এর সদস্য নয়। তবে 2015 সালে ফিলিস্তিনে আইসিসির সদস্য হয়। গত শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, আইসিসির কোনো সিদ্ধান্ত ইসরায়েলকে কার্যক্রমের উপর প্রভাব ফেলবে না, কিন্তু বিপজ্জনক একটি উদাহরণ তৈরি করবে। ইসরায়েলের কর্মকর্তারা অবশ্য আইসিসির আদেশ নিয়ে উদ্বেগ রয়েছে। তাদের ধারণা, আইসিসির পক্ষ থেকে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার অভিযোগে নেতানিয়াহু ও ইসরায়েলের অন্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। একই সঙ্গে হামাস নেতাদের বিরুদ্ধেও এই পদক্ষেপ নেওয়া হতে পারে। যুদ্ধ অপরাধের দায়ে ব্যক্তিদের অভিযুক্ত করার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার তদন্ত হতে পারে। গাজার শেষ নিরাপদ স্থল ইসরায়েলিদের অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চায় জাতিসংঘ। ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থল রাফা শহরে হামলার প্রস্তুতি নিচ্ছে। প্রথমে দেশটির পক্ষ থেকে বলা হয়, জিম্মি চুক্তি করলে রাফাতে হামলা করা হবে না। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক, এখন ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় রাফাতে হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাশাপাশি রাফাতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বলেন, রাফাতে সামরিক হামলা হলে তা পরিস্থিতি অসহনীয়ভাবে উত্তপ্ত করবে। আরও হাজার হাজার বেসামরিক লোক প্রাণ হারাবে এবং হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করবে। পরিস্থিতির গুরুত্বকে তুলে ধরে তিনি জোর দিয়ে বলেন, রাফাতে সামরিক হামলা শুধু গাজার ফিলিস্তিনিদের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে তা নয়, বরং পুরো অঞ্চল জুড়ে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। গাজায় ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতির উপর জোর দিয়ে তিনি বলেন, গাজায় মানবিক যুদ্ধবিরতি, সমস্ত বন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং মানবিক সহায়তার ব্যাপক বৃদ্ধির জন্য তিনি ধারাবাহিকভাবে আহ্বান জানালেও তা শোনা হয়নি। তার কথায়, গাজার জনগণের স্বার্থে, ইসরায়েলি বন্দী ও তাদের পরিবারের স্বার্থে, এই অঞ্চলে ও বিস্তৃত বিশ্বের স্বার্থে আমি ইসরায়েলি সরকার ও হামাসের নেতৃত্বকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য জোরালোভাবে উৎসাহিত করছি। গাজায় গণকবরের বিষয়ে স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি গুতেরেসে বলেন, ফরেনসিক দক্ষতা সহ স্বাধীন আন্তর্জাতিক তদন্তকারীদের এই গণকবরগুলোর জায়গায় অবিলম্বে প্রবেশের অনুমতি দেওয়া অপরিহার্য, যাতে সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটন করা যায় ঠিক কোন অবস্থায় শত শত ফিলিস্তিনে প্রাণ হারিয়েছেন এবং তাদের কবর দেওয়া হয়েছে। এদিকে জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত।
মঙ্গলবার দেশটির ওল্ড সিটিতে এই ঘটনা ঘটে। হামলাকারীর ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বলে জানিয়েছেন ইসরায়েলি পুলিশ। এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের পূর্বাঞ্চলে দায়িত্ব পালন করছিলেন বর্ডার পুলিশের ওই কর্মকর্তা। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা গুলি চালায় হামলাকারীকে লক্ষ্য করে। মৃত্যু হয় 34 বছর বয়সী তুর্কি নাগরিকের। ফিলিস্তিনের পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমের মাঝে মাঝেই পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। হামাস গত 7 অক্টোবর ইসরায়েল হামলা করে। এরপর ইসরায়েলে গাজা যুদ্ধ শুরু হয়। যুদ্ধে এখন পর্যন্ত 34,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মার্কিন পুলিশের বর্বরতায় বিব্রত জাতিসংঘের মানবাধিকার প্রধান। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ছড়িয়ে পড়া বিক্ষোভের পর মার্কিন পুলিশের বর্বরতায় বিব্রত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। এদিকে গতকাল মঙ্গলবার আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আরও শিক্ষার্থীদের আটক করা হয়েছে। গত 18 এপ্রিল থেকে আমেরিকার বহু বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনিদের পক্ষে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপকভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কলম্বিয়ার বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাঁবু দিয়ে ক্যাম্প প্রতিষ্ঠা করে বিক্ষোভ করেছেন। এসব বিক্ষোভকারীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও অংশ নিচ্ছেন। কিন্তু মার্কিন সরকার এই বিক্ষোভে অনুষ্ঠানের ঘটনাকে পছন্দ করছেন না, যার কারণে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে এসব বিক্ষোভের বানচালের চেষ্টা করছেন। এর অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশদের ডাকা হয়েছে এবং তারা বিক্ষোভকারীদের উপর ধরপাকড় চালাচ্ছে। গত 2 সপ্তাহে আমেরিকা জুড়ে অন্তত 900 বিক্ষোভকারী আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের মূল দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। অক্টোবরের শুরু থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল সরকার 34,500 ফিলিস্তিনিকে হত্যা করেছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান গতকাল বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা অসামঞ্জস্যপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, এটা স্পষ্ট যে মত প্রকাশের স্বাধীনতার বৈধ অধিকারগুলোকে সহিংসতা ও ঘৃণার প্ররোচনার সাথে মিলিয়ে ফেলা যাবে না। এদিকে রাফায় ইসরায়েলের স্থল আগ্রাসন বর্ণনাতীত বিপর্যয় ডেকে আনবে। জাতিসংঘের মানবাধিকার ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা যদি স্থল আগ্রাসন চালায় তাহলে সেখানে করুণ পরিস্থিতি তৈরি হবে, তা ভাষায় বর্ণনা করা যাবে না। কোনো মানবিক পরিকল্পনা দিয়ে এই বিপর্যয় মোকাবেলা করা যাবে না। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মার্টিন গ্রিফিথ এসব কথা বলেন। এর আগে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও রাফায় স্থল আগ্রাসন চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি অত্যন্ত দম্ভস্বরে বলেন, সমস্ত লক্ষ্য অর্জন করার আগে যুদ্ধ বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রাফা শহরে যদি স্থল অভিযান চালানো হয় তাহলে তাতে অসহনীয় মাত্রার সংঘাত শুরু হবে। গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদের সব সদস্য ও বহু দেশের সরকার সুস্পষ্টভাবে রাফায় ইসরায়েলি অভিযানের বিরোধিতা করছেন। ইসরায়েলকে এই অভিযান থেকে বিরত রাখার জন্য প্রভাবশালী দেশগুলোর প্রতি তিনি জোর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহর ইহুদিবাদী ইসরায়েল সেনারা যদি স্থল আগ্রাসন চালায় তাহলে সেখানে যে করুণ পরিস্থিতি তৈরি হবে তা ভাষায় বর্ণনা করা যাবে না। কোনো মানবিক পরিকল্পনা নিয়ে এই বিপর্যয় মোকাবেলা করা যাবে না। গতকাল তিনি এক বিবৃতিতে এসব কথা বলেন। এর আগে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফা শহরে স্থল আগ্রাসন চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি অত্যন্ত দম্ভ ভরে বলেন, লক্ষ্য অর্জন করার আগে যুদ্ধ বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না।